আমি রাত্রি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোম্পানিতে জব করি। এই কোম্পানির ওনার ইরহাম চৌধুরীর বিয়ে আমি। হাতে কাজ নেই, তাই বসে বসে মনের সুখে কিটক্যাট চকলেট খাচ্ছি। শরীরটা ভালো লাগছে না, তাই এক গ্লাস পানি খেয়ে চেয়ার ছেড়ে উঠে কেবিনের ভিতরেই ছোট ছোট পায়ে হাঁটাহাঁটি করছি। শরীরের মধ্যে একদমই কোনো শান্তি পাচ্ছি না, মাথার মধ্যে প্রচণ্ড খারাপ লাগছে। তাই আবারও চেয়ারে এসে বসলাম। হঠাৎ কম্পিউটার স্ক্রিনে দৃষ্টি পড়তেই দেখলাম আমার পিএ রাত্রি চকলেট খাচ্ছে। আমি চকলেটের শেষ অংশটুকু মুখে দিয়ে দরজার দিকে দৃষ্টি পড়তেই দেখলাম স্যার আমার কেবিনে হন্তদন্ত হয়ে প্রবেশ করে আমার কাছে এসে দাঁড়ালো। স্যারকে কাছে এসে দাঁড়াতে দেখে আমি চকলেট মুখে নিয়েই চেয়ার ছেড়ে উঠে স্যারের দিকে তাকাতেই স্যার 2 হাত দিয়ে আমার গালে চেপে ধরে। 3 মিনিট পর আমি রাত্রির ঠোঁট ছেড়ে দিতেই রাত্রি আমার মুখে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে রাগান্বিত স্বরে বলল, কি করলেন আপনি এটা? আপনি আমার বস হন বলে কি আমার সাথে যা ইচ্ছে তাই করবেন, আর আমি সেটা মেনে নিব? অভদ্র শয়তান, আমি তোর অফিসে আর জব করব না, এক্ষুনি রিজাইন দিব। কথাটা বলেই আমি চেয়ারে বসে টেবিলের ড্রয়ার খুলে রিজাইন লেটার লেখার জন্য ড্রয়ার থেকে পেপার নেওয়ার জন্য হাত বাড়ালাম। আমি দেখলাম রাত্রির ড্রয়ারে একটা কিটক্যাট চকলেট আছে। আমার ড্রয়ারে চকলেট দেখে স্যার দ্রুত গতিতে চকলেটটা নিয়ে রাক্ষসের মতো করে খেতে শুরু করলো। চকলেটটা খেতে স্যারের 1 মিনিটও সময় লাগলো না। আমি অবাক দৃষ্টিতে স্যারের চকলেট খাওয়া দেখছি। আমি চকলেটটা খেয়ে টেবিলের সামনের চেয়ারে বসে কয়েক সেকেন্ড চুপ থেকে রাত্রির দিকে তাকিয়ে বললাম, আমার ডায়াবেটিক্স আছে, হঠাৎ করেই সুগার ফল করে, মিষ্টির প্রয়োজন। তাই কেবিনের সিসিটিভিতে দেখলাম তুমি চকলেট খাচ্ছ। তোমার কেবিনে এসে দেখলাম চকলেট তুমি পুরোটাই মুখে নিয়ে ফেলেছ। আমার মাথায় কাজ করছিল না, তাই তোমার মুখ থেকে চকলেট নেওয়ার ট্রাই করেছি। তোমাকে কিস করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আর হ্যাঁ, তুমি আমার মুখে থাপ্পড় মেরেছ, বাজে কথা বলেছ। এরপরেও এই ইরহাম চৌধুরী তোমাকে জবে রাখবে ভাবলে কি করে? রিজাইন দিতে হবে না, এই মুহূর্তে তুমি আমার অফিস থেকে বেরিয়ে যাও। কথাটা বলেই স্যার আমার কেবিন থেকে চলে যায়। আর আমি মনে মনে বললাম, না জেনে কি ভুল করলাম আমি? স্যারের কাছে ক্ষমা চাওয়ার জন্য স্যারের কেবিনে গিয়ে দেখলাম স্যার নেই। পিয়নের কাছে স্যারের কথা জিজ্ঞেস করতেই পিয়ন বলল স্যারের নাকি শরীর খারাপ লাগছে, তাই বাসায় চলে গেছে। আমিও বাসায় চলে আসলাম। অসুস্থ মা আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আমিও চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে চেষ্টা করতে থাকি, কিন্তু চাকরি হচ্ছে না। এদিকে আম্মুরও অসুস্থতা বেড়েই চলেছে। মাস শেষ, হাতেও টাকা নেই। বোনের ফর্ম ফিল আপ করার টাকা দিতে হবে, কিন্তু একটা টাকা হাতে নেই। চাকরিও জোগাড় করতে পারিনি। শেষমেশ নিরুপায় হয়ে ইরহাম স্যারের অফিসে গেলাম স্যারের সাথে দেখা করতে। পারমিশন নিয়ে স্যারের কেবিনে প্রবেশ করতেই স্যার বলল, হঠাৎ কি মনে করে আমার অফিসে এসেছো? স্যার আমার একটা চাকরির খুব প্রয়োজন। আমার ভুলটা ক্ষমা করে আমাকে আবার চাকরিতে ফিরিয়ে নিন প্লিজ স্যার। আমাকে ফিরিয়ে দিবেন না। আমার আব্বু খুব অসুস্থ। বোনের ফর্ম ফিল আপের আগামীকাল লাস্ট ডেট। আমার ভীষণ টাকার প্রয়োজন। প্লিজ আমার চাকরিটা আমাকে ফিরিয়ে দিন। আমার কথা শুনে স্যার আমাকে বলল, চাকরি তোমাকে ফিরিয়ে দিতে পারি একটা শর্তে। যদি শর্তটা মানো তবেও ফিরিয়ে দিব, নয়তো না। কি সত্য মানতে হবে? আমাকে বিয়ে করতে হবে। রাজি আছো তো বিয়ে করতে? বিয়ে আপনাকে করতে হবে? হুম, আমাকে বিয়ে করতে হবে। কেন করবে না? না করলে হয় না? এটা আমার প্রশ্নের উত্তর নয়। করব বিয়ে। তারপর আমি রাত্রিকে রেজিস্ট্রি অফিস থেকে বিয়ে করে রাত্রির পরিবার সহ আমার বাড়িতে নিয়ে আসি। বেডে বসে রাত্রির হাতটা ধরে বললাম, আমার মা বাবাকে ছোটবেলাতেই হারিয়েছি। আজ থেকে তোমার মা আমারও মা, তোমার বোন আমারও বোন, আর তুমি আমার একমাত্র বউ যে আমার সংসার সামলাবে। তোমাদের সবার দায়িত্ব আজ থেকে আমার। তোমাদেরকে নিয়েই আমার পরিবার। তুমি জানো রাত্রি, তোমাকে অনেক আগে থেকেই আমি ভালোবেসে ফেলেছি। আমার অনুভূতি জুড়ে শুধুই তুমি। শুধু ভালোবাসি কথাটা তোমাকে বলতে পারিনি। এখন বলো তুমি আমাকে ভালোবাসো, তাড়াতাড়ি বলো। ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু বর পাখি। কথাটা বলে রাত্রি আমাকে জড়িয়ে ধরল। আমিও রাত্রিকে জড়িয়ে ধরলাম। শুরু হলো আমাদের নতুন জীবন।